কাঁচা মাছের মধ্যে পাতিলেবুর রস দিয়ে দেখুন বন্ধুরা, এমন টেস্টি হয় খেতে। একবার বানালে পরে এরপর থেকে যখনই মাছ রান্না করবেন তখনই লেবুর রস দিয়ে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আমি 2 কিলো চিতল মাছের পেটি নিয়েছি। আর পেটিগুলো দেখতেই পারছেন কতটা বড়, হাতের মধ্যে নেওয়াতে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, অনেকটাই বড় মাছ ছিল। তো পেটিগুলো আমি আজকে রান্না করে দেখাবো। আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। মাছগুলো ধুয়ে জল তো ঝরিয়েই নিয়েছি ভালোভাবে। তারপর অর্ধেক পাতিলেবুর রস মাছের মধ্যে দিয়ে দিতে হবে। পাতিলেবুর রস কেন দিচ্ছি সেটা আপনাদেরকে বলে দেব। রসটা দেবার পর খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। প্রথমেই এই কাজটা করবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এখন আমরা নুন দিয়ে দেব। নুন হলুদটা দেব, আর নুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে মাছটা ভেজে যখন ঝোলে দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভাজার সময় নুন কম হলে সেটা ঝোলে দিলে কিন্তু সেই টেস্ট লাগে না। এখন দিয়ে দিচ্ছি হলুদ। পাতিলেবুর রসটা দেওয়ার কারণ হলো মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়, আর মাছগুলো একটুও ভাঙবে না, পুরো টাইট থাকবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে। আর একটু টক টক ভাব হবে, তাতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আপনারা যদি লেবুর রস দিয়ে কখনো না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। মাছটা অনেকক্ষণ যদি বাইরে থাকে, মানে ফ্রিজে রাখলে তো অসুবিধা হয় না, অনেকক্ষণ যদি বাইরে থাকে সেই ক্ষেত্রেও পাতিলেবুর রস একটু মাখিয়ে রাখলে মাছগুলো পুরো শক্ত থাকবে। দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে, এইভাবে 10 মিনিট রেখে দেব। কড়াই বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে তারপর সর্ষের তেল দিয়েছি। আর তেলটা এখানে বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু অনেকটা মাছ। আর তেল খুব ভালোভাবে গরম হলে তবেই মাছগুলো দেবেন। এখন আমি 2 পিস দিলাম, কারণ খুব বেশি দিলে কিন্তু উল্টাতে অসুবিধে হবে। 2 পিস 2 পিস করেই ভেজে নেব, যেহেতু মাছগুলো খুবই বড় বড়। আর চিতল মাছের পেটি খেতে কি ভালো লাগে সে তো সকলেই জানেন। আর তার সাথে চিতল মাছের মুইঠা, এটা বাঙালিদের ট্রেডিশনাল একটা খাবার, আর সেটাও আপনারা সকলেই জানেন কতটা টেস্টি লাগে। মুইঠার কথা শুনলে তো জিভ দিয়ে জল পড়ে, এরকম একটা ব্যাপার। এখানে দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এর থেকে আর কড়া ভাজবো না। খুব বেশি কড়া করলে ছিবড়ে ছিবড়ে লাগবে, তাই এইভাবেই ভেজে নেব। মাছগুলো নামিয়ে নেবার পর আবারও আমি 2 পিস মাছ দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা পিস ভেজে নেব। টোটাল 11 পিস মাছ আছে। আর দেখুন সব কটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে যেই তেলটা ছিল তার মধ্যেই বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমরা এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যেহেতু 2 কিলো মাছ রান্না করছি, তো তার জন্য কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। আর পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। আর তাড়াতাড়ি যাতে ভাজা হয় তার জন্য এখানে নুন দিয়ে দিতে হবে, একবারেই দিয়ে দেব। নুনটা দিয়ে এখন আবারও ভেজে নিতে হবে, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজ যত ভালো করে ভাজবেন ঝোলের কালারটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তো পেঁয়াজ ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে একটু বেশি পরিমাণে আদা নিয়ে নিচ্ছি, আর তার সাথে আদার থেকেও বেশি একটু রসুন নিতে হবে। এর মধ্যে এখন 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর একটা ছোট টমেটো এই আদা রসুনের সাথেই দিতে হবে, তারপর ভালোভাবে পেস্ট করে নেবেন, এতে করে কালারটা খুব সুন্দর হবে। এইখানে আপনারা দেখতেই পারছেন পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি, আর কালারটাও দেখুন আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব।
আমি যেইভাবে রান্নাটা করি তো আমার মতো করেই করছি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখন এর মধ্যে জল দিয়ে দেব, তবে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিলাম। আগেই দেবেন না, আগে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তবে জল দেবেন। আদা রসুনটা দিয়ে কষাতে কষাতে দেখুন তেল ওপরে উঠে এসেছে। এখন আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, যেমন আপনারা ঝাল খাবেন তেমন দেবেন। এর সাথে হলুদটাও দিয়ে দিচ্ছি। আলাদা করে মশলা দেওয়ার আর দরকারই পড়বে না। এই জন্যই আপনাদেরকে বলেছি চিতল মাছ আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালো করে ভাজার কারণে কালারটা কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমরা টমেটো দিয়ে দেব। এখানে আমি দুটো টমেটো নিয়েছি বড় সাইজের। প্রথমে ছোট একটা দিয়েছিলাম, আর একটু টমেটোটা বেশি না দিলে ভালো লাগবে না। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাহলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন টমেটো সফট হয়ে গেছে আর তেলটাও কত সুন্দর ওপরে উঠে এসেছে। মশলার থেকে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যাবার পরে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কষানোর, তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এখানে আমি একটু বেশি করেই জল দিচ্ছি, যেহেতু অনেকটা মাছ আছে সেই কারণে। আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান সেইভাবেই জল দেবেন। এরপর খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিতে হবে, আর ঝোলটা ভালো করে আমরা ফুটিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ফুট উঠবে। ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে। এখন একবার ভালো করে নাড়িয়ে দিতে হবে। মাছ দিয়ে ঝোলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাই ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা গলেও গেছে, অথচ ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যায়নি। আর এই টাটকা মাছের ঝোল যদি অতিরিক্ত গাঢ় হয়ে যায় খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এরপর ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ ঝোলে রাখা যাবে না, সেই কারণে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে একটু নাড়িয়ে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর যখন ফুট উঠবে তখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। মাছ দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন একবার ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে। আর আপনারা যদি ঝোলটা কম খেতে চান সেই ক্ষেত্রে জলের পরিমাণটা কম দেবেন। তবে এই টাটকা মাছের ঝোল একটু পাতলা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন ওপর থেকে বেশি করে ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতাটা দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে দেব। আর কড়াইটা দেখুন পুরো ভরে গেছে, বড় কড়াই, তাতেও অসুবিধা হচ্ছিল নাড়াচাড়া করতে। আর ধনেপাতাটা দিয়ে আমরা কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব, তাই ঢেকে দিলে ভালো হবে। এই জন্যই মাছটা দিয়ে বেশিক্ষণ আমরা ঢেকে রাখিনি। এখন আমরা কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব। এখন আবারও ঢাকনাটা তুলে নেব, আর দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে না। যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। এরপর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এতে করে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা যদি মাংসও রান্না করেন ওপর থেকে একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন নামানোর আগে, দেখবেন দুর্দান্ত লাগবে। একবার ভালোভাবে নাড়িয়ে দিলাম, আর রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপর সার্ভ করে নেব। কিছুক্ষণ বাদে দেখুন ঢাকনাটা তুলেছি আর তেলটা ওপরে পুরো ভেসে উঠেছে।
গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা। মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির রান্না হয়েছে। এরপর থেকে চিতল মাছ আনলে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।